বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পোলট্রি খামার করবেন বা করতে চাচ্ছেন, পরিকল্পনা করছেন, তাদের জন্য আমার এই ভিডিও। তো আপনার জায়গাটা পোলট্রি খামারের জন্য উপযোগী কিনা, আপনার পোলট্রি খামারের জন্য শর্ত মোতাবেক করতেছে কিনা আপনার জায়গাটা, সেই জন্যই আমার এই ভিডিও। পোলট্রি খামার করলে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করবেন যে আপনার জায়গাটা পূর্ব পশ্চিম আছে কিনা। যদি জায়গা পূর্ব পশ্চিম না থাকে তাহলে খামারটাকে পূর্ব পশ্চিম যেভাবে করা যায় সেভাবে করবেন। খামারে যেন খোলামেলা বায়ু চলাচল করে এই বিষয়টা খেয়াল করবেন। খামারের উপরে অর্থাৎ যেখানে আপনি খামারটা স্থাপন করবেন তার উপরে গাছপালা থাকলে ভালো, এবং নদীর পাড়ে যেখানে পরিবেশটা গরম হয়ে যায়, বালু গরম হয়ে, সেরকম জায়গায় খামার খুব উপযোগী নয়। সুপারি গাছ ভালো, কারণ এই সুপারি গাছগুলো উপরের দিকে উঠে যায়, এতে ছায়া পাওয়া যায় এবং বাতাসের বাধা কিন্তু পড়ে না। খামার যদি এরকম উঁচু জায়গায় হয় তাহলে ফসল থেকে ফসলের মাথা পর্যন্ত এই পাহাড়িটার উচ্চতা হলে খামারের উচ্চতা বেশি প্রয়োজন নেই। অর্থাৎ ভিট থেকে খামারের যে 8 ফিট উচ্চতার প্রয়োজন, 8 ফিট উচ্চতার প্রয়োজন, সেটা কিন্তু প্রয়োজন নেই। এটা কম হলেও তখন চলবে। খাটো দিকটা অর্থাৎ প্রস্থটা অবশ্যই 22 ফিট, একটু 1-2 ফিট কম বেশি হতে পারে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে 22 ফিট রাখার জন্য। আর লম্বাটা প্রয়োজন অনুযায়ী যা প্রয়োজন তাই নিতে হবে। এখানে যদি বায়োগ্যাস স্থাপন করা যায় তাহলে বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস বুডার করা যায়, এতে বিদ্যুৎ সাশ্রয় করা যায়। যেমন এই যে এই প্ল্যানটা, এটা মাটি দিয়ে সমান করে দেওয়া হবে, আর ওই যে সামনে ওই যে স্ল্যাবটা আছে উপরে, এটার উপর বসে দেওয়া হবে, অর্থাৎ এইটার উপরেই মুরগি থাকবে। আর এখান থেকে এইখান থেকে যে গ্যাসটা পাবো, এদিক দিয়ে গ্যাস নির্গমন হবে, আর এটা পরিপূর্ণ সমান থাকবে। এই গ্যাসটা দিয়ে ওইদিকে গ্যাস গিয়ে গ্যাস বুটারের মাধ্যমে মুরগির ব্রুডিং হবে। অর্থাৎ মুরগির জন্য সবচেয়ে যেটা বেশি ব্যয় হয় বিদ্যুৎ বিলটা কমে যাবে, বিদ্যুৎ বিল লাগবে না। আর বুডারের অপশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা সাদা বাতি জ্বালাইতে পারি, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এটা খুবই জরুরি। খামারের নিচে, টিনের নিচে সিলিং দেওয়া খুব জরুরি। অর্থাৎ এটা কোনো চাটাই বা ধারাই বা কোনো কাঠ বা কোনো কিছু দিয়ে বা খড়কুটো দিয়ে এটাকে যেন উপর থেকে তাপটা না আসে, এটা ব্যবস্থা করে দিতে হবে। এখানে যদি আমি খড়কুটো দিয়ে বেঁধে দিতে পারি বা সিলিং করে দিতে পারি তাহলে ভালো। আর যদি না পারি অন্তত এভাবে বস্তা বাঁধিয়ে দিতে হবে, তাহলে অতিরিক্ত গরমটা নিচে নামবে না। বা গরম থেকে রক্ষা করার জন্য এই যে খামারের উপরে লতানো উদ্ভিদ গাছ যেমন সিম, লাউ, কুমড়ো, এগুলো উঠাই দিয়ে আমরা উপর থেকে যে তাপটা নিচে নামবে এটা আমরা প্রতিরোধ করতে পারি। অর্থাৎ অটো সিলিং, মানে সিলিংয়ের জন্য যেটা গরমের জন্য ক্ষতি হয় বা শীতের জন্য ক্ষতি হয়, এটা আমরা এই কিন্তু লতানো উদ্ভিদ গাছের উপর টিনের উপর উঠাই দিয়ে আমরা এটা রক্ষা করতে পারি। খামারের উপরে ঠিক এই যে এইভাবে যদি গাছ থাকে, অর্থাৎ গাছের ছাওয়া টিনের উপর পড়তেছে, অর্থাৎ ঘরে শীতল থাকতেছে, এরকম হলে খুবই ভালো। শীতের সময় ভালো এবং গরমের সময় ভালো। গরমের সময় সবচেয়ে বেশি ভালো, শীতের সময় অতিরিক্ত শীত হলে সেটাও রক্ষা করে। খামারে এরকম পর্দা ব্যবহার করা ভালো, অর্থাৎ কাপড়ের পর্দা। কিন্তু এই যে যেটা এটা কিন্তু ভালো না, এটা শিয়াল কুকুর কোনো কিছুতে ছিঁড়ে ফেলতে পারে এটা। তারপরে এই যে খামারটা, এটা ফ্লোর থেকে সমান মাটি থেকে নিচা, এটা কিন্তু উপযোগী না। অর্থাৎ এই মাটি থেকে খামার হইতে হবে উঁচা, এই যে মাটি খামার হইতে এতটুকু উঁচু। খামারের পাশে 2-3 সারি, অর্থাৎ এইটা খামার, এই পাশে 1 সারি গাছ, এই পাশে 1 সারি গাছ, অর্থাৎ ওই দিক থেকে বাতাস আসলে বাতাসটা আসে গাছের শীতলতায় ঠান্ডা হয়ে আসে মুরগির এই বাতাসটা মুরগির গায়ে আসে লাগবে। এটা খুবই উপযোগী। অর্থাৎ এই যে পাশে ফসল, এই ফসল কিন্তু বাতাসে বাধা দিচ্ছে না, সুন্দর করে আসে মুরগিতে লাগতেছে, এটা উপযোগী, এটা ভালো। খামার যদি পুকুর পাড়ে হয়
অর্থাৎ পুকুরের পাড় দিতে হয়, তাহলে পুকুরের উত্তর পাশে ভালো। আর যদি ঘন বন জঙ্গলের মধ্যে হয় তাহলে বাগানের দক্ষিণ পাশে ভালো। এতে পুকুরের উত্তর পাশে হলে গরমের সময় শীতল এবং শীতের সময় গরম আবহাওয়া পাওয়া যায়। আর বাগানের ক্ষেত্রে দক্ষিণ পাশে হলে গরমের সময় শীত এবং শীতের সময় গরম, অর্থাৎ আবহাওয়াটা অ্যাডজাস্ট হয়ে ভালো হয়, মুরগির উৎপাদন ভালো হয়। কিন্তু কোনো ঘন জঙ্গল বন বাগানে বায়ু চলাচলে বাধা সৃষ্টি হয়, এরকম জায়গায় খামার খুব উপযোগী নয়। আবার যদি নদীর পাহাড়িতে বালু গরম হয়ে পরিবেশটা গরম হয়ে যায়, এরকম জায়গায় খামার উপযোগী নয়। আবার যদি শহরের নর্দমা গন্ধ কলহ জায়গাতে, এরকম জায়গাতে খামার উপযোগী নয়। শর্ত যদি না মিলে, অর্থাৎ শহরের কলহ, দুর্গন্ধ, মিল ফ্যাক্টরির কোনো সমস্যা, তাইলে যেই দিক থেকে এই সমস্যাটা আসে, অর্থাৎ দুর্গন্ধযুক্ত এলাকা, অর্থাৎ দূষিত বায়ু আসে, যে দিক থেকে আসে সেই দিক থেকে পর্দা বা দেওয়াল ওই দিকটা ব্লক করা থাকবে, আর অপোজিট যে দিক থেকে এই সমস্যাটা আসে না সেই সাইডটা খোলা রাখতে হবে।